আয়তনে ভারত বিশাল হলেও মাথাপিছু আয়ের দৌড়ে এবার বড় প্রতিবেশী দেশটিকে টেক্কা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে অর্থনৈতিক লড়াইয়ে যুক্ত হল নতুন এক মাত্রা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সবশেষ পূর্বাভাসে অর্থনীতির জটিল সমীকরণে এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, চলতি বছর বর্তমান মূল্যের মাথাপিছু জিডিপি হিসেবে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। সীমান্তে ফেলানি হত্যা, তিস্তা চুক্তির অনিশ্চয়তা ছাপ আর ফারাক্কা বাঁধ খুলে হঠাৎ বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া বছরের পর বছর, এসব ঘটনার মধ্য দিয়ে ভারত বাংলাদেশকে ছোট করে দেখার এক প্রবণতা দেখিয়েছে। বড় ভাই তকমা নিয়ে ভারতের সেই দাদাগিরি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিচিত এক গল্প। কিন্তু এখন সময় বদলেছে। বাংলাদেশকে একসময় অবহেলা করা হতো, সেই দেশ এখন অর্থনীতির ময়দানে ভারতের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সবশেষ পূর্বাভাস ভারতের জন্য অস্বস্তিকর বার্তা নিয়ে এসেছে। 2026 সালের মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ পৌঁছতে পারে $2,911, যেখানে ভারতের সম্ভাব্য আয় $2,812। ব্যবধান সামান্য হলেও এটি কেবল সংখ্যা নয়, এটি একটি প্রতীক। যেখানে ছোট অর্থনীতি বড় অর্থনীতির অহংকারে ফাটল ধরাচ্ছে। এতদিন যে ভারত নিজেকে এ অঞ্চলের একক শক্তি ভাবত, সেই ধারণা এখন প্রশ্নের মুখে। অবশ্য ভারতের অর্থনীতির আকার বিশাল। 2025 সালের হিসাবে ভারতের অর্থনীতির আকার প্রায় $3,916 বিলিয়ন, যা বাংলাদেশের $458 বিলিয়ন তুলনায় প্রায় 8 গুণ বড়। তবে মাথাপিছু আয়ের সূচকে ছোট অর্থনীতির দেশ বাংলাদেশ ধারাবাহিকভাবে ভারতের সঙ্গে প্রতিযোগিতা করছে। কিন্তু এখানেই ভারতের দুর্বলতা স্পষ্ট হয়। বড় অর্থনীতি মানেই মানুষের জীবনমান, এমন সমীকরণ এখন আর কাজ করছে না। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু নিজেই এই পরিস্থিতিকে বিস্ময়কর বলছেন। ভারতের ভেতরেই এখন প্রশ্ন উঠছে, এত বড় অর্থনীতি হয়েও কেন সাধারণ মানুষের আয় তুলনামূলকভাবে পিছিয়ে? এই চিত্রের পেছনে বড় কারণ মুদ্রার দুর্বলতা। ডলারের বিপরীতে রুপির ধারাবাহিক অবমূল্যায়ন ভারতের অর্থনীতির প্রকৃত শক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। 2018 সাল থেকে টানা কয়েক বছর বাংলাদেশ এগিয়ে ছিল, আবার 2025 সালে টাকার অবমূল্যায়নের কারণে ভারত সাময়িকভাবে এগোয়। কিন্তু 2026 সালে আবার বাংলাদেশ সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ ভারত যে স্থিতিশীল নেতৃত্ব দিতে পারছে না সেটি স্পষ্ট, বরং বাংলাদেশ ধারাবাহিকভাবে উঠে এসে চালকের আসনে বসার ইঙ্গিত দিচ্ছে। তবে ক্রয় ক্ষমতার সমতা বা পিপিপি হিসাব এখনও ভারতকে এগিয়ে রাখে। 2025 সালে ভারতের $11,789, বাংলাদেশের $10,271, কিন্তু এই ব্যবধানও চূড়ান্ত নয়। কারণ বাস্তবতা হলো বাংলাদেশ দ্রুত এগোচ্ছে, আর ভারত সেই গতির সঙ্গে তাল মিলাতে হিমশিম খাচ্ছে। পূর্বাভাস বলছে প্রতিযোগিতা এখন সমানে সমান। তাই প্রশ্নটা আর কে বড় অর্থনীতি সেটা নয়, প্রশ্নটা হলো কে ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আর সেই উত্তরে বাংলাদেশের নামটাই এখন ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। সার্বিকভাবে বিশ্লেষকরা বলছেন, ডলার ভিত্তিক মাথাপিছু আয়ের এই সাময়িক অগ্রগতি ইতিবাচক ইঙ্গিত দিলেও তা এককভাবে জনগণের জীবনমানের পূর্ণ চিত্র তুলে ধরে না। এজন্য পিপিপি, আয় বৈষম্য আর জীবনমাত্রার মানসহ অন্যান্য সূচক সমানভাবে বিবেচনায় নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন রসায়ন শুরু হতে চলেছে। সম্পর্কের অবনতির পর এবার সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 2 বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসাবে শুরু হয়েছে
পূর্ণ মাত্রায় ভিসা পরিষেবা চালুর কার্যক্রম। বাংলাদেশ ইতোমধ্যেই ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা প্রদান শুরু করলেও ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে দেশটির দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদনে জানিয়েছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সহ কলকাতা, আগরতলা, মুম্বাই এবং চেন্নাইয়ের কনসুলার বিভাগগুলো পূর্ণদমে কাজ করছে। বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত করা হলেও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তা পুনরায় চালু হয়েছে। গত 2 মাসে প্রায় 13,000 ভারতীয় নাগরিককে ব্যবসা, পর্যটন এবং চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদান করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে বছর 2 আগে ভিসা পরিষেবা বিঘ্নিত হলেও তা কখনোই পুরোপুরি বন্ধ করা হয়নি। বর্তমানে প্রাক ডিসেম্বর পরিস্থিতির তুলনায় প্রায় 15 থেকে 20% সক্ষমতার ভিসা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসা এবং পারিবারিক জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়া গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। 2024 সালে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেন, যা সম্পর্কের উন্নয়নের একটি ইতিবাচক সংকেত ছিল। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার পাশাপাশি দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগের উপর জোর দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশে তৈরি হওয়া জ্বালানি সংকট মেটাতে ভারত সম্প্রতি বাংলাদেশে ডিজেল পাঠিয়েছে। ভিসা ব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার পর উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফর এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিনিয়োগের বিষয়ে আলোচনার পথ প্রশস্ত হবে। সংখ্যান অনুযায়ী ভারতের বিদেশি পর্যটকদের 20% আসে বাংলাদেশ থেকে। 2023 সালে প্রায় 21.2 লাখ বাংলাদেশি ভারত সফর করলেও 2025 সালে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা বিধিনিষেধের কারণে এই সংখ্যা কমে 4.7 লাখে দাঁড়িয়েছিল। বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটে ভারতীয় মিশনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির পর ভিসা অ্যাপয়েন্টমেন্ট কমিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের নীতি নির্ধারকরাই মনে করছেন, ভিসা কার্যক্রমের স্বাভাবিকরণ কেবল সাধারণ মানুষের যাতায়াতে সহজ করবে না, বরং দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে মূল ভূমিকা পালন করবে। তবে কবে থেকে ভিসা কার্যক্রম শুরু হবে তা এখনও সঠিক করে জানায়নি ভারত সরকার। সম্প্রতি কোনো কোনো গণমাধ্যম 6 মের কথা উল্লেখ করেছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।